কার্ডগুলো করা হয়। এই কার্ডগুলো এক একটা করে স্টোরি থাকে, আমরা পিকচারটা সামনে দিই আর স্টোরিটা পেছনে দিই। তো প্রথমে পিকচারটা দেখায়, পিকচারটা দেখে একটা আইডিয়া তৈরি হয়, পেছনে এই স্পিচটা থাকে। এই স্পিচটা আমরা রিপিটেডলি বলতে থাকি। যেমন এটা একটা স্টেপ, একটা পিঁপড়ে খাবার জমাচ্ছে, একটা হরিণ নেচে নেচে বেড়াচ্ছে সারা গরমকাল, বর্ষা এলো, হরিণটা তখন ভীষণ কষ্ট, কোনো খাবার দাবার নেই। হরিণটা শেষে পিঁপড়ের কাছে গেল, পিঁপড়ে খাবার দিতে চাইল, ও বললো তুমি সারাদিন তাহলে নেচে নেচে বেড়াও, তুমি খাবার পাবে না, যে কষ্ট করে জমায় সেই খেতে পারবে। এরকম করে ছোটো ছোটো করে স্টোরি বানানো হয়। তো এইগুলোতে কি হয়, স্পিচ ডেভেলপমেন্টটা খুব ভালো তৈরি হয়। ম্যাথসের যেমন কয়েকটা প্রবলেম থাকে বাচ্চাদের, বেসটা যদি ঠিকভাবে না তৈরি হয় তাহলে ম্যাথসের প্রবলেম রয়েই যায়। যেমন আমরা দেখেছি যে আমরা যদি বলি যে সার্কেল দ্য বিগ নাম্বার, তখন যেটা বাচ্চারা করে, এখানে দেওয়া আছে 2, 3, 1, 2, 4, 5, 7, 8, 9, 10। তখন কি করে, এরা করতে করতে যেটা অভ্যস্ত হয়ে যায়, ডান দিকের সমস্ত সার্কেল করতে থাকে। ওরা ভাবে বিগ নাম্বার মানেই ডান দিক। এবার আমি যদি ওটাকে মিক্স আপ করে দিই তাহলে কিন্তু আর করতে পারবে না। আমরা দেখেছি অনেক বাচ্চা আসে যারা বিগ নাম্বার বললেই ডান দিক সার্কেল করছে, স্মল নাম্বার বললেই বাঁ দিক সার্কেল করছে। তো আমরা যেটা করি, এরকমভাবে একটা স্নেকের ছবি আঁকলাম, একে আমি পরপর লিখতে থাকলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ঠিক এখানটায় এসে যখন কার্ভ হচ্ছে, এখানটায় এসে নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা দিলেই আমরা বুঝতে পারি বাচ্চাটা আদৌকেও বিগ নাম্বার স্মল নাম্বার চিনেছে। তখন আমরা এইটাতে প্র্যাকটিস করাতে থাকি। প্র্যাকটিস করাতে করাতে কিন্তু তার এটা ঠিক হয়ে যায়। তখন অ্যাকচুয়ালি ওরা কোনটা বিগ কোনটা স্মল করতে পারে। ম্যাথসের যেমন আমরা প্রথমেই শেখাই এগুলো, বিগ স্মল অবজেক্টের পিকচারে, ওয়ান মেনি, লং শর্ট, ফুল এমটি, তারপর সেট ম্যাচিং, কালার ম্যাচিং, এগুলো কালার করে দেওয়া হয়, কালার ম্যাচিং করানো হয়, পিকচার ম্যাচিং করানো হয়, প্যাটার্ন ম্যাচিং করানো হয়। এটাতে প্রচুর কনসেন্ট্রেশন ডেভেলপমেন্ট হয়। এটা হচ্ছে ভ্যালু কাউন্টিংয়ের জন্য। তো আমরা এখানে বিন্দি ব্যবহার করি। টিপ ব্যবহার করলে যেটা হয়, ট্যাকটাইল সেন্সেশন দিয়ে কিন্তু ওরা খুব ভালো বুঝতে পারে। 1, 1, 1, 2, ফলে 2 মানে কিন্তু 2 একটা পিকচার না, 2 মানে দুটো জিনিস। আমরা যে ক্লাসরুমে যে স্টোরিগুলো পড়ানো হচ্ছে, যে বইগুলো পড়ানো হচ্ছে, সেগুলোকে আমরা এখানে আমরা নিজেরাই সেগমেন্ট করে করে একদম ভাগ করে দিই। একটি নর্মাল বাচ্চা যেমন পুরো স্টোরিটা পড়ে দিতে পারছে, কিন্তু যার একটু অ্যাটেনশন ডেফিসিট আছে, হাইপার অ্যাক্টিভ, তাদের কিন্তু অসুবিধা হয় পুরো স্টোরিটা কন্টিনিউ করে পড়তে, বুঝতে অসুবিধা হয়। তো আমরা যেটা করি, যেমন এখানে ক্লাস 1-এর এটা টু মোর দ্য ডায়লগ, প্রথমে আমরা একটা পিকচার দিলাম, পিকচার দিয়ে আমরা জিজ্ঞেস করলাম এটা কি, তারপরে আমরা বললাম টু মোর ওয়াজ দ্য ডায়লগ। তারপরে আবার পরে গেলাম, পিকচারটা দেখালাম, এখানে একটা অ্যাপেল খাচ্ছে, তখন আমরা বললাম যে হি হ্যাড অ্যান অ্যাপেল ফর ব্রেকফাস্ট। এইভাবে আমরা ছোটো ছোটো করে পিকচার করে করে স্টোরিটাকে ভাগ করে দিই। Antonyms means opposites. Okay? Now you tell me long, then opposite is short.
বানিয়েছি, তিনটা আয়নার টুকরো দিয়ে। তখন একটা কিছু একটা দিলে পরে সেই ছায়াটা আরেকটা আয়নাতে পড়ছে, সেই ছবিটা আরেকটা আয়নাতে, তারপর সেটা আরেকটা আয়নাতে পড়ছে, সেটা আরেকটা আয়নাতে পড়ছে, সেটা আরেকটা আয়নাতে পড়ছে দিয়ে তখন সেটা ইনফিনিটি মনে হচ্ছে। এদিকে আমি একটা বার্ড এঁকেছি আর এদিকে আমি একটা কেজ এঁকেছি। যখন এটা ঘোরানো হচ্ছে তখন মনে হচ্ছে বার্ড ইন দ্য কেজ।